এখনকার যেই বিষয়টা নিয়ে আমি বলবো সেটা অবশ্য করে ক্যাথাকুরানি। আমি বলেছি যে ক্যাথাকুরানি কি করছে আমি আপডেট দেবো। তার আগে আমি আমার এক ভালোবাসার ভিউয়ার্স যে এই যে ভবিষ্যৎবাণীটা করেছে সেটা যে অক্ষরে অক্ষরে মানে মিলে গেল সেটা না বলে পারছি না। সে কিন্তু বলেছে, দীপ্তিদি তুমি দেখে নিও এই ক্যাথাকুরানি এই নষ্টা বলিনি, আমি বলছি এই নষ্টাটা ঠিক জামাই ষষ্ঠীর দিন ভিডিও দেবে, দিয়ে এবং কারেন্ট ভিডিও না গত দিনের ভিডিও দেবে, দিয়ে বোঝাবার চেষ্টা করবে যে ওর মতন সতী আর কেউ নেই। আমি অবাক হয়ে যাচ্ছি, এইভাবে মিলে যেতে পারে। তা আমি বর্ণালীকে বলবো তুমি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশুনো করো, ছেলের পড়াশুনোর জন্য তুমি যেখানে গেছো সেখানে তুমি জ্যোতিষবিদ্যা চর্চা করো একেবারে বর্ণালী। তা ক্যাথাকুরানিকে বলবো, ক্যাথাকুরানি দেখ, নোংরা ভাষা তোর জন্য প্রয়োগ করতে হয় আমাকে, মানে তুই তোর মনের মতন করে কন্ট্রোভার্সি ছুড়বি, তোর মনের মতন করে তুই দেখাবি, আবার দেখাবি না, যেদিন দেখাবি না কিন্তু সাথে থাকার সত্ত্বেও মানুষকে মানে কপালে সি নিয়ে ঘোরে তাদের তুই বলবি যে তুই একা গেছিলি, এর পরের দিন মানে মানে এত দুর্বল মানে তোর মতন হীনমন্যতায় ভোগা এইরকম মানে কমেন্ট করবি, মানে বক্তব্য রাখবি যে এর পরের দিন আমি একা গিয়ে অনেক খাবার অর্ডার দেবো। মানে কৃষাণুও এইরকম বেসলেস কথাবার্তা বলবে না। কি বন্ধুরা ঠিক বলছি না? তা যেটা দিয়ে শুরু করব, তুই তো একের অধিক পুরুষে আসক্ত হয়ে গেছিস, মানে সন্দীপ ছাড়াও তুই ল্যাটাদীপ্তের ল্যাটা মাছে আসক্ত হয়েছিলি। তা তোর কাছে দুটো আইসক্রিম কেন, 10টা আইসক্রিমও একদম নগণ্য, কিন্তু সেটার সাথে আইসক্রিম খাওয়াটার তুলনা করবি না। আমি কি বিষয় বলছি সেটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। ও একটা কেন, ও বহু পুরুষে আসক্ত হতেই পারে। যে একটা পুরুষে আসক্ত হয় স্বামী ব্যতীত, তাহলে সে আরও পুরুষে আসক্ত হতে পারে, এটা ধ্রুব সত্য। তুই তোর চ্যানেলে কি বলবি না, কন্ট্রোভার্সি ছুড়ে দিবি কি দিবি না সম্পূর্ণ তোর ব্যাপার, কিন্তু যখনই তুই সোশ্যাল মিডিয়াতে আছিস তখন সবার বক্তব্য রাখার, সবার কমেন্ট করার অধিকারটা আছে। তুই একা গেছিস বলছিস, কিন্তু তুইও জানিস যে তুই মানুষকে বিশ্বাস করাতে পারিসনি। ধর্মস্থানে যখন গেছিলি ইউপিতে, তখন কিন্তু তুই বারবার বলেছিলি, মনে করুন বন্ধুরা, ওরা বাস স্ট্যান্ডে এসে সবাই দাঁড়িয়েছিল, সবচেয়ে বড় মিথ্যেবাদী ওর ঠাম্মি, তারপর ওর বাপ, তারপর ওর মা, তারপর ওর দাদা, তারপর ও সবাইকে ছাপিয়ে গেছে। ও পাশের সিটটা দেখিয়ে বলেছিল কোনাই কাকা বসবে, সবার মনে আছে তো? তারপর কোনাই কাকার কুকীর্তিটাও আমরা দেখেছি, বিয়ের আগে মেয়ে নিয়ে ফুর্তি মারছে। ঠাকুরের স্থানে এরা গেছিল না এরা নষ্টামি করতে গেছিল? তারপরেও মানুষে স্যাডো দেখে রোদের স্যাডো দেখে বলে দিয়েছিল ও একা নেই, ওর সাথে আছে। কারণ সবসময় দেখবেন ওর ঠাম্মি কিন্তু নয় হোটেলে নয় বাসে ছিল, ওরা হেঁটে অনেকটা যাওয়ার ক্ষেত্রে ঠাম্মি নামেনি। সেই সময় দেখবেন আগে ওর ওই সরু চাকলি লাইফার আতপাগলি বউ ছিল, সাথে মা ছিল, পিছনে ছিল ল্যাটা আর ক্যাথা। এই আমরা পুরো পরিষ্কার বুঝতে পেরেছি। তখনও পর্যন্ত ও স্বীকার করেনি যে ওদের সাথে ল্যাটা যাচ্ছে। তারপরে ঘুম থেকে উঠেও পাশের সিটটা দেখাচ্ছে না ঠাম্মি, আর ওকে দেখাচ্ছে, পুরোই বোঝা যাচ্ছে ওর পাশের সিটটায় ল্যাটাদীপ্ত বসে রাত 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 তোমার আমার এইরকম কাটিয়েছে। কখন ধরা পড়লো তার মধ্যে বাক বিতণ্ডা, মানে যখন সবাই বুঝতে পারছে তখন তো লাটখোর দালালকেও মানে বুঝতে পারছি এটা বোঝাতে হবে, নাহলে এরা চোখ বন্ধ করে ওকে সাপোর্ট করে গেছে আজকের দিনেও। ওই যে দেখছে না জলন্দি বুড়ি, এই যৌবনে এরম কুরকুরানি ছিল ভাই, নাহলে এরম নোংরাকে কে সাপোর্ট করে, যেখানে সবাই বুঝতে পারছে কোন স্বার্থে কোন ইস্যুতে কে সাপোর্ট করছে। জলন্দি বুড়ি কোনো ইস্যুতে না, ও সন্দীপের এগেনস্টে কথা বলছে। সন্দীপের মতন একটা ছেলে ওকে ধোকা দিয়েছিল, আর ক্যাথাকুরানিকে সাপোর্ট করছে, কারণ ক্যাথাকুরানির সাথে যা যা হচ্ছে ও করে এসছে। এই কারণে একজনকে সাপোর্ট করছে না, পুরো পরিষ্কার বলে দিলাম। ওর কুরকুরানি বাই সেই লেভেলে, যার জন্যে ওই চিবিয়ে ভেটকে করে ও কি করে, ও ক্যাথাকুরানিকে সাপোর্ট করে। আর তার পিছনে কারণ বলে দিলাম, কথা এটা না, কথা হচ্ছে সেই সময় লাতখোর দালাল বলেছিল কিরে এ তো বোঝাই যাচ্ছে ছায়া, ও তো কখনো স্বীকারই করেনি যে ওর সাথে কেউ গেছে, উল্টে ওই যে বাঙালিয়ানা আছে ওইটা আর একটা দুশ্চরিত্রা। ও এই ক্যাথাকুরানির হয়ে ও এই লাতখোর দালালের সাথে বচসা করেছিল কমেন্ট বক্সে। তারপর উপরে একজন যে ভগবান আছে তারও তো একটা সহ্য ক্ষমতা আছে, আমাদের নয় ছেড়ে দিন, আমরা মানুষ, আমাদের যেখানে যা করার করতে, এই গরম রোদে মানুষের রোদে বেরিয়েও কাজ করছে, এটা সহ্য ক্ষমতা। ভগবান সহ্য করতে পারিনি একটা ওই যে ট্যুরিস্ট বাসের মধ্যে আরেকজনের
ভিডিও থেকে ধরা খেয়ে গেল যে ও বচ্চরিত্রা শুধু না, ওদের ফ্যামিলিটা প্রত্যেকটা লোক বচ্চরিত্রা, মিথ্যেবাদী এবং মিথ্যেবাদী। সে লোকনাথ বাবা ধামে নাকি একা গেছিল, বুঝতে পারছি। ও যে একা গেছিল, কিসে করে গেছিল? অটো না টোটো, তার দুই দিক হুট খোলা, মানে ও সামনের ভিউ নিচ্ছে, পিছনের ভিউ নিচ্ছে, কত বড় বজ্জাত। তাহলে এ দুটো কেন? ও 10টা আইসক্রিম খাওয়ার ক্ষমতা আছে, সেটা ও দেখিয়ে দিয়েছে। একটা সুন্দর গোছানো সংসারের মুখে লাথি মেরে স্বামী সন্তান, যে সন্তানের জন্যে ওর জায়গায় জায়গায় কুরকুরানি উঠে গেছে, সব বলবো। তাহলে আমরা জানি তোর আইসক্রিমে তুই আসক্ত, এই কারণে তুই দুটো নিয়েছিস, একটা খেতে খেতে আর একটা গলে যায়। মানে এমন বুদ্ধি তোর, মানে মানুষকে তোর মতন মানে লুজ ক্যারেক্টার, তুই মিথ্যে বলবি ওরা বিশ্বাস করবে সত্যি বলে, এই জগতে তোর থাকা উচিত না আমি মনে করি। তুই থাকা মানেই নষ্টামিটা বাড়বে। তুই সবাইকে বিশ্বাস করতে বলছিস যে তুই একা গেছিলি। তুই যদি একাই যেতিস তাহলে শুরুটা কেন স্টেশন থেকে করলি? তুই তো বাড়ি থেকে সব ভিডিও করিস, ওখানে বলতে পারতিস এই দেখো আমি বেরোচ্ছি, কেউ যেতে রাজি না, অতি গরম, শুধু তোর গরম লাগেনি বলে তুই গেছিস। আর তোর সাথে লেখাদীপ্ত গেছে, ওর তো বাবা কোথায় কোথায় যে ওর চুলকানি, যার কারণে অন্যের বউ ভাগিয়ে এনেছে। তুই কেন স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা শুরু করে সেখানেই শেষ করলি? এখানেই তো মানুষকে পরিষ্কার বুঝিয়ে দিলি যে তোর বাড়ির লোক রাজি এই কারণেই হয়নি কারণ তুই বাইকে চেপে যাচ্ছিস। কে কোথায় বসবে বল? বাঙালিকে হাইকোর্ট দেখা সবার মাথায় সিলেকা, সবাইকে সি মনে করেছো? বরের পাশে শুয়ে চ্যাট করেছো, শাশুড়ি টের পায়নি, আর যখন পেয়েছে দেখতে নাম সেভ করা ওর বান্ধবী সঙ্গীতার নাম করে। কত বড় বজ্জাত মেয়ে ছেলে! ও মানুষকে বিশ্বাস করতে বলবে যে ওইটা সঙ্গীতাই ছিল, লেখাদীপ্ত না। তারপর ধরা খেয়ে যখন খেয়ে গেল তখন সবাই জানলো যে কত বড় সত্যিবাদী, কত বড় সত্যিসাধ্যী। জলনদীপের মতন ও সত্যিসাধ্যী, জলনদীপের এখন সত্যিসাধ্যী, যার জন্যেই একে সাপোর্ট করে। চুলকানিও এই বুড়ি বয়সে কত রস, একটা নোংরাকে সাপোর্ট করছে সমাজে, যাকে মেনে নেয় না। সন্তান ফেলে এসছে এখন, আমার ছেলে। তোর সাথে চোখ বন্ধ করে বিশ্বাস করে ওই সন্দীপ মিত্র পরিবার সংসার করেছে, সেই 5 বছরের বিশ্বাসের মুখে তুই লাথি মেরেছিস। তারপরে তুই বলবি যে তুই তোর ছেলের টেস্ট জানিস। তুই 5 বছরে তোর টেস্ট চেঞ্জ করে ফেলেছিস। আর তোর ছেলে, বলবো না দামি খেলনা এই খেলনা, তোর ছেলে অনেক অনেক অ্যাডভান্স, বুঝলি? তোর এই খেলনা তোর রোজগারে আগে তুই দিয়েছিলি, মানে হিচকি যাচ্ছিস বলতে যে ওর বাবা দিয়েছিল যে খেলনাটা। তুই ভালোই দেখিস যে কৃষাণু কী নিয়ে খেলে, তোকে ছোট করবে কি? তুই অলরেডি তোর সাথে সাথে তোর পরিবারের লোকগুলোকে ছোট করেছিস। তোর মা ধিঙ্গিপানা, এত বড় হতচ্ছাড়ি, এটা মা রিলস করছে সারা দিন, হাতে মোবাইল, রিলস। পুঁইশাকে না তোর অ্যালার্জি, কিন্তু দেখ রোজ পুঁইশাক তোর খেতে হয়, বাধ্য। বাটা মাছে কাটা বেশি, কিন্তু তোর খেতে বাধ্য তুই। আর এই লাখর আর দামড়ি দালালটা পটল সাইটিকা মাছ উচ্ছে দিয়ে তার থেকে নিম্নমানের খাবার দাবার তুই খাস। কোনো দিন তো ওয়ার্কআউট দেখাস না, হয়ে যাওয়ার পর নামছিস তখন দেখাস। মানে তুই যে কি ওয়ার্কআউট করে নামছিস সবাই জেনে গেছে, বুঝলি তো? ঠিক ওই উত্তরপ্রদেশে গেছিলি একা একা, হ্যাঁ, তোর পাশের সিটটা খালি এমনিই ছিল, তারপরে ধরা খেয়ে গেছিস। তুই মুখ দেখাস কি করে মানুষকে বিশ্বাস করতে বলিস যে তুই লোকনাথ বাবা ধামে গেছিস একা? তোর পাপ রাখার জায়গা নেই, এই জন্মে মিটবে না, অনেক জন্ম এই পাপের ফল তোকে পেয়ে যেতে হবে। সবচেয়ে খারাপ লাগে যে কৃষাণুর মা পৃথিবীতে থাকার পরও তার মায়ের সন্ধান সে জানে না, কারণ মা চরিত্র বিখ্যাতে বেরিয়ে গেছে। চুলকানি খুঁজলি সারা অঙ্গে, মানে শনি রোববার ল্যাটাদীপ্তের সাথে কাটানোর পর ল্যাটাদীপ্ত বলেছে ওই নোংরা, ওর গায়ে মাছি বসে, ও ঘুমালে ওর মুখে মাছি বসে, ঠোঁটে মাছি বসে। তাহলে কত বড় নোংরা, সেই নোংরা ছুরি, তো ছুরি দেখে ঘৃণা পেয়েছে, যার জন্য তুই ডাক্তারখানায় যাবি। আমি ভাবি মানে মুখ দেখাস কি করে? আর তোর কারণে তোর পরিবারের মানুষগুলো কোনো কিছু যায় আসে না, মুখ দেখায়। এই যে তোর মার্কেটিং দেখাস, তুই কোথাও বেড়াতে গেলে ঘর থেকে দেখাস, সাথে মা যায়। আর লোকনাথ বাবা ধামে তোর স্টেশন থেকে ভিডিও শুরু করতে হলো, পারলি না ঘর থেকে করতে, কারণ তুই তো ঘন মানে টাটকার রস আস্বাদন করতে গেছিলি। তোকে এইভাবে বলতে হয়, জানিস তো? তোরা সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাচ্ছিস, অবাক লাগে, তোদের দেখে ভালো কিচ্ছু নেবে না। অসভ্যতামি, নোংরামি, ছেঁচড়ামি, ভষ্টামি এইগুলো শিখবে। আর তোদের হয়ে যারা গলা চড়ায়
তাদের জন্ম পরিচয় জানতে খুব ইচ্ছা করছে, তাদের ক্যারেক্টার কতটা ঠিক কতটা বেঠিক সত্যি আমার জানতে ইচ্ছা করছে। বিশেষ করে ও ভেবেছে সবার কপালে সি, আমি যা বলবো তাই খেয়ে নেবে। তোর ওই কন্ট্রোভার্সি তুই রাখ না, তুই ছেলেকে জেদের বসে আনার চেষ্টা করছিস, ছেলের ভবিষ্যৎটা নষ্ট করার চেষ্টা করছিস। রাত 1টা 1:30 2:30 পর্যন্ত জেগে থাকিস কোন যজ্ঞের কাজের জন্য? হ্যাঁ, অশুভ নষ্টা। মা বলে দিয়েছে, মা তো জানে ওই ঘরটা ফাঁকা আছে, আমার মেয়ে ও আমার শাশুড়ির পাশে শুয়ে চ্যাট করতে পারে না, তোদের আবার চ্যাটের দরকার নেই, তোরা একদম সরাসরি। তাই মা বলেছে যা দাদার ঘরে শো, দাদার ঘর ফ্রি ফাঁকা, মানে ওই একটা সারা রাত ধরে তুই নচিকেতা করবি, নষ্টামি করবি। সেটা কে মতো দিচ্ছে? মা সাজিয়ে দেয়। কোথাও বেরোলে হ্যাঁ, মায়ের সাজানোও দেখাতে পারলো না, কারণ ও তো এসছে ওইখান দিয়ে, একটা টিকিট কেটেছে ট্রেনে, দেখাচ্ছে দেখো আমি ট্রেন যাত্রী। আর ও যে সারা রাস্তা বাইকে করে গেছে, ও মানুষকে বোঝাবে ও ট্রেনে করে এসছে, লেডিস কম্পার্টমেন্ট, নামা দেখালো না, ভিড় দেখালো না, এইদিকে কত কিছু দেখায় মানুষের মানে পারমিশন ছাড়া। যেমন দেখায়নি উত্তরপ্রদেশ গেছে বাসে হানিমুন করতে করতে মানুষ ধরে ফেলেছে, তখন আর মুখ লোকানোর জায়গা নেই, এত বজ্জাত ফ্যামিলি। আবার বাবা লোকনাথ ধামে গেছে নষ্টা, হ্যাঁ, ঠাকুরের নামে মিথ্যাচারিতা, তোর পাপে ভরে গেছিস। তোর কমেন্ট বক্সের কমেন্ট তুলে আমি আজকে লাস্টে ঝাড়বো। অত ছাড়ি ওর দাদাকে কিনে দিয়েছে, দাদা বলেছে আমার সম্মান চলে যাবে, কারণ আমি তো কোনো রোজগার করি না, সবাই জেনে গেছে। এবার আমি যা দিয়েছি ওর নাম করবে, ওর শ্বশুরবাড়িতে সবাই জানে। যেমন গেছিল ল্যাটাদিত্য তোর সাথে লোকনাথ বাবা ধামে, সেই রকম সবাই বুঝতে পারবে দাদাকে সব কিনে দিয়েছে বোন, শুধুমাত্র মুখটা বন্ধ রাখার জন্যে, কারণ ওর অসভ্যতামি ও করে যাবে, ও দাদা যেন কিছু না বলে, বলবেও না। দাদাকে তো বোন চালাচ্ছে, বেরোজগারে নিরোজগারে একটা ছেলে গলায় ওই রকম। অ্যাকচুয়ালি আমাদের দেশে এখনও মেয়েরা পণ্য হিসেবে ব্যবহার হয়, খুব সহজলভ্য তাদের ইউজ করা, বুঝলেন তো। তারপরেও এরকম ক্যাটাকুরানির মতন অসভ্য হতচারী মেয়ে আছে যারা সুস্থ স্বাভাবিক একটা শ্বশুরবাড়ি পাওয়ার পরও জায়গায় জায়গায় চুলকানি হয়, সেই চুলকানি মেটানোর জন্য এরকম ল্যাটাদিত্য ধরে। নোংরা মেয়ে ছেলে, হ্যাঁ, বাপও আছে মাও আছে, সবাই এই মেয়েটাকে শুধু ইউজ করবে বলে সাপোর্ট করছে। দেখো আমরা তো বলবোই, আমরা ডে 1 থেকে নষ্টা মেয়ে ছেলেকে সাপোর্ট করিনি, এখনো করবো না, কিন্তু এর দালাল, লাটকোর দালাল, ওয়ান অ্যান্ড অনলি, সে বলেছে তোর পয়সা ভোগ করবে বলে ওরা তোকে তেলায়, একদম পরিষ্কার কথা। দাদাটা সুদল মারছে, তুইও তাই করতিস বিয়ের আগে, বিয়ের পর পয়সার মুখ দেখেছিস। এই যে চ্যানেল, এই যে সোশ্যাল মিডিয়ায়, এই যে পরিচিতিলা, সমস্তটাই সন্দীপদের বাড়ি থেকে হয়েছে, অস্বীকার করার জায়গা নেই। এখন মানুষ তো তোর নোংরামি দেখার জন্য যাবে, দেখছিস না, একা গেছিস, সবাইকে বিশ্বাস করতে বলছিস, আর সবাই বুঝে তোকে ভিউজ দিয়েছে, যদি একটু দেখা যায় তো দেখা গেছেই তো। প্রত্যেকটা পদক্ষেপে তোর চোখ মুখ, তোর অনুভূতি সবাইকে বুঝিয়ে দিয়েছে যে ওখানে ল্যাটাদিত্যের উপস্থিতি ছিল। তাহলে তুই বাড়ির থেকে ভিডিওটা শুরু করতিস, সব করছো, খাটা পায়খানা দেখাচ্ছ, কলপাড় দেখাচ্ছ, অস্বাস্থ্যকর জায়গা দেখাচ্ছ, আট পাগলা দাদাকে দেখাচ্ছ, তার কাটা বৌদিকে দেখাচ্ছ, আর মা ধিঙ্গিপানা করছে রিলস করে, সব দেখাতে পারছো। আর ভিডিওটা তুমি সেদিন সকালবেলা বাড়ির থেকে আর করতে পারলে না, স্টেশন থেকে করতে হলো। মানে কতটা মানে ভেকধারী ফেক, যে একটা ট্রেনের টিকিট কাটতে হয়েছে হয়তো একটা স্টেশনের 5 টাকা, সেটা দূর থেকে দেখিয়েছে, ওই একদম ওই লাক্ষ দালালের মতন। ডিগ্রি দেখিয়েছিল, বলছিল ডিগ্রির পাশে নাকি বাড়ির অ্যাড্রেস থাকে, দেখ সেই অ্যাড্রেস লুকিয়েছিস, কিন্তু সব চিঠি তোর অ্যাড্রেসেই যাচ্ছে। মানে আমার মনে হয় না এই সোশ্যাল প্ল্যাটফর্মে কেউ তোর ঠিকানা জানে না, এটা আমি লাক্ষ দালালকে বললাম, তোর ঠিকানায় সব চিঠি পৌঁছে যাচ্ছে। তাহলে তুই এরকম ডিগ্রিটা দেখাতে গিয়ে দেখালি না, কারণ তোর ডিগ্রির পাশে, তোর মার্কশিটের পাশে তোর বাড়ির অ্যাড্রেস, তাই অ্যাড্রেসেই তো চলে যাচ্ছে সব কিছু। তুই কি ছাল লুকালি? হ্যাঁ, ঠাকুরানির আমি স্পর্ধা দেখি, ও দুটো খেলনা কিলো, ওর খুব ঢোল বাজাতে পার, তোর ঢোল ফাটাবে তোর ছেলেই। যা ঢোল ফাটানোর ফাটিয়ে নিয়েছিস, যে ছেলে করছিস না, ছেলে তোকে ট্যাগাবে, এই বাচ্চা বয়সেই ট্যাগাবে। তার ইচ্ছার বিরুদ্ধে আনলে সে তোকে অপছন্দ করে, তার তোর জিনিসপত্র সে তো নেবেই না, অসুস্থ হয়ে যাবে। কারণ সে যেই পরিবেশে মানুষ, একটা স্বাস্থ্যকর, একটা অস্বাস্থ্যকর পরিবেশে, শুধু অস্বাস্থ্যকর আমি স্বাস্থ্যের পক্ষে বলছি না, মেন্টালি অস্বাস্থ্যকর পরিবেশে বড় হয়েছে, তাই জন্যে নষ্টামিতেই আবার ফিরে এসছে। একে কারা সাপোর্ট করে? সেইগুলি যৌবনের জ্বালা, যৌবনে এরম করেছিল, সাকসেস হতে পারেনি, তাই ক্যাতাকুরানিকে সাপোর্ট করে, নিজেদের কুড়কুড়ানি মনে পড়ে যায় তাই। এর মতো নোংরা মেয়ে ছেলে, হ্যাঁ, ও সবাইকে বোঝাবে যে আমি যেমন উত্তরপ্রদেশ অযোধ্যায় গেছিলাম, তখন আমি ঠাম্মির সাথেই গেছিলাম, তারপরে তো দেখাই গেল যে ওর খ্যামটা নাচ, ওর সমস্ত কিছু বেলাল্লাপানা, ওর ল্যাটাদিত্যই নাচতে বলে,
ল্যাটাদীপ্ত এর পরে যখন ওয়াইটি থাকবে না, ওর ইনকাম থাকবে না, ওকে নাচাবে আর পয়সা ইনকাম করবে। বাসের মধ্যে ও নাচতে বলছে, ওকে মানে অনুপ্রেরণা দিচ্ছে নাচো। সেটা যদি না দেখতাম আমরা তাহলে ও বলেই যেত ও ইউপিতেও গেছে, ও ল্যাটাদীপ্তর সাথে যায়নি। শালা ভ্যাম নামও ঝুটিয়ে দেবো তোমার মুখের ভাষা। তোকে করতে গেলে আমার খারাপ হয়, কারণ তুই সমাজে থাকার মেয়ে ছেলে না, তুই নষ্টা। তুই দুটো কেন, তুই 10, তুই 20টা আইসক্রিম অ্যাট এ টাইম খেতে পারিস, কারণ আইসক্রিম খাওয়ার জন্যই তুই বেরিয়ে গেছিস। মুখ খোলাবি না, একেবারে জায়গা মতন বুঝে দেবো। হতচ্ছাড়ি নোংরার কোনো জাত হয় না, নোংরার কোনো বয়স হয় না। তাহলে তোর যতই ছোট হোস তোকে এই ভাষায় আক্রমণ করতে হয়। এখনো বলছি কে বিশ্বাস করবে কে করবে না, এইটুখানি উত্তর দিলাম। তুই বলেছিলি যেদিন ভিডিও করেছে বাপের বাড়িতে গিয়ে, সেই মোবাইলটাও ও বলেছে ও মায়ের মোবাইল থেকে করছে, তখনও মিথ্যে কথা বলেছিস। ডে 1 থেকে মিথ্যে কথা বলেছিস, যেইগুলো তোর দালালদের খাওয়ানোর চেষ্টা করেছিলি। দালাল বুঝতে পেরে সরে এসছে কতটা তুই নোংরা, বুঝে গেছে। নোংরা তো অবশ্যই, দেখছিস না আরেকজনকে তুই কাঁঠাল ভেঙে খায় সবার ঘাড়ে, দালাল সম্পর্কে বলেছিলি। দালাল বুঝে গেছে, নাহলে নোংরাকেই সাপোর্ট করায় ওর উদ্দেশ্য। সেটা আমরা মন্দিরার ক্ষেত্রে দেখেছি, সেখান দিয়ে হুড়কো গোজা, তুইও দিলি হুড়কো। তাহলে দুনিয়াটা এইরকম, নিরপেক্ষ থেকে নিরপেক্ষতা বজায় রাখতে হয়। ভুল দেখলে ভুল বলতে হয়, ঠিক দেখলে ঠিক। কিন্তু নোংরাকে একবার সাপোর্ট করলে ভুল দেখেও ভুল বলতে সাহস লাগে। বুঝতে পারছি বন্ধুরা? সব ড্যাশ করে এসে আড়িয়ে এসে এখন তুমি সতী সাজ্য বলছি এটা হুতুম প্যাঁচা না ভালো প্যাঁচা, মানে লক্ষ্মী প্যাঁচা বলতেও ওর জিভে আটকাচ্ছে। তুই যা লক্ষ্মী সে সবাই আমরা বুঝতে পারছি। আর মাটা ধিঙ্গি পানা সারাদিন হাতে মোবাইল রিলস করছে। আর একটা আকাম হবে ওই পরিবারে, লিখে নিও তোমরা। মেয়ে নোংরামি করছে, মা সাজিয়ে দিচ্ছে, বাবা পৌঁছে দিচ্ছে। আর ও যে স্টেশন থেকে ওই লোকনাথ বাবা থামে গেছে, ও বাড়ির থেকেই আসেনি, ও এসছে ঘন রস আস্বাদন করে, যার জন্যে ও দেখাতে পারিনি কিছুই। আর কেউ বোঝে না তোর অ্যাক্টিভিটি, তোর বাইকে করে যাওয়া আর টোটো আর অটো করে যাওয়া। একটা প্যাসেঞ্জারের ছবি দেখালি না, এদিকে দাদার সাথে টোটো করে কেরোসিন তেল আনছিস, পেট্রোল আনছিস, জল আনছিস, সব সময় দেখাচ্ছিস। কিন্তু এইখানে তুই দেখাবার সাহস দেখাতে পারলি না, কারণ দেখাতে গেলেই তো ল্যাটাদীপ্তের মুখ পিঠ সব দেখাতে হবে। এতটা বজ্জাত বন্ধুরা, আমি অবাক হয়ে যাই। কি ছেচড়ি মেয়ে ছেলে, ওর ক্যারেক্টারের মতন আর সবাইকে 5জনকে ভাবছে যে ও যা বোঝাবে তাই বুঝবে। ওই ঢোল ফাটাবে এই ওয়াইটিতে তোর ছেলে, তোর এগেনস্টে। ঢোলটা কিনে দিয়েছিস, ভালো করেছিস, ওই ঢোল ফাটাবে তোর নাম করে করে। আমার ছেলেকে আমি চিনি, হ্যাঁ 10 মাস লেগে গেল তোর ছেলের, তুই পেটে গর্ভে ধারণ করেছিস। বাবা রে বাবা, তোর ভিউজ কামাতেই হবে। ভাগ্যিস বললি তুই গর্ভে ধারণ করেছিলি, আমরা তো ভুলেই মেরে দিয়েছি যে তোর গর্ভে কিষাণু জন্মেছে। একটা নষ্টা মেয়ে ছেলে, হতচ্ছাড়ি 10 মাস লেগে গেল ছেলে করতে। ছেলের জন্মদিনে একটা উইশ করেনি, ল্যাটাদীপ্তের সাথে রাত কাটাচ্ছে, নোংরামি করছে, নষ্টামি করছে, ব্যভিচারিণী নারী বসে গেছে। ওয়াকআউটটা দেখায় না, ওয়াকআউট হয়ে গেছে তারপর দেখায়। কি দেখাবে ও, করে না দেখাবে কি? গেলে দেখছেন না, গিললো শুধু ভুলভাল জিনিস গেলে, দেখছেন তো ভুলভাল জিনিস গেলে। কোনোদিন ও ঠিক ছিল না। সন্দীপদের বাড়িতে ওকে গুতিয়ে চালনা করা হতো, ও রটিয়েছে নোংরামি ওই পরিবারের নামে। আর ওকে হাতে কলমে সন্দীপদের বোঝাতে হয়নি, সন্দীপদের সবাই বুঝতে পেরেছে। যেমন তোকে বুঝতে পারছে যে তুই লোকনাথ বাবার ধামে একা যাসনি, যতই তুই গলা ফাটিয়ে চিৎকার কর, বোকা মানে বোকা কথা বলি যে এবার থেকে আমি একা গিয়ে 1000টা খাবার নিয়ে বলবো, যা তুই যেটা যাসনি সেটা বলে দিয়েছে মানুষের। মচ্ছার। চলো, এর কমেন্ট বক্সের কমেন্ট শুনলে মানে তোমাদের মন বিন্দাস হয়ে যাবে। এর কান দিয়ে রক্ত পড়া উচিত, পড়ে না, কারণ নষ্টা মেয়েদের কোনো লজ্জা নেই। বাবা এসছে, আমার মনে হলো কিষাণু বড় হচ্ছে, কিষাণুর এই ব্যভিচারিণী মা করছি হয়ে যায়, কোনো কালচার নেই, আনএডুকেটেড ফ্যামিলি। কি শেখার আছে? নষ্টামি, পরকিয়া, দুটো জায়গায় 10টা আইসক্রিম খাওয়া ছাড়া। বুঝে নাও কি বলছি। বলছি আমি দুটো কেন, আমি 10টা। তুই তো ওই আইসক্রিম খাবি বলেই বেরিয়ে এসছিস। চলো আমি একটুখানি করি, কমেন্টস তুলে বলি, এবং গুরুত্বপূর্ণ এবং যুক্তিপূর্ণ কমেন্টস, যেগুলো ওর মুখে ঝ্যাঁটার বাড়ি আকারে এক একটা পড়েছে। উত্তর দেওয়ার লজ্জা নেই, ঘৃণিত জীব। মা বাবারও লজ্জা নেই, মেয়ে এসে নষ্টামি করছে ঘাড়ের উপর বসে, সন্তানটা মনে নেই নিজের শরীর ভোগ করাবে বলে। তার মা বাবার লজ্জা থাকে? ও তো বুঝে শুনেই বেরিয়ে এসছে যে আমি টাকা দিয়ে মুখটা বন্ধ করব। প্রত্যেকটা কথা ও মিথ্যে বলেছে। বাপের বাড়িতে এসে ও মায়ের মোবাইল না, ও নিজের মোবাইল কিনে ও ভিডিও করেছে। ও বলেছে এটা মায়ের মোবাইল, বেরিয়ে গেছে। তারপরে ইউপিতে গেছে ল্যাটাদীপ্তের সাথে, মানে বাসের মধ্যে হানিমুন করতে গেছে, ধরা খেয়ে গেছে বলে। সেখানেও সবাই বলেছে না ওর সাথে যায়নি ল্যাটাদীপ্ত।
আমি ভাবি এর ঠাম্মির কথা, এর মায়ের কথা, এর মা, ঠাম্মি, এর বাপ, এর দাদা, এদের মানুষে কি বলছে সেটা জেনে ওরা মুখ দেখাচ্ছে কী করো? মুখের মধ্যে আলকাতরা কেন মাখছে না? ওই সুদল তুইও মাখতিস, তোর ওই ফ্যাশন মারিয়েছিস হাতে পয়সা পেয়ে, সেখানেও সন্দীপের প্রচুর অবদান আছে। চলো আমি একটুখানি ওর কমেন্ট বক্সের কমেন্ট তুলে বলি, মন শান্তি করে দেবো আপনাদের। প্রত্যেকটা কমেন্ট শুধু দেখুন, সবাই ভুল, ও একা ঠিক। একজন দুজন হতে পারে যে তাদের ভুল হয়েছে, সবাই ভুল বলছে, ও একা ঠিক বলছে। বচ্চরিত্রা, ছোট লোক নারী, চল ছেলেটাকে নিবি, ছেলেটা কলুষিত হবে, ছেলেটা নোংরা পরিণত হয়ে যাবে। তুই নোংরামি করবি, ছেলেকে ক্যামেরাম্যান হিসাবে ব্যবহার করবি বলে আনছিস। আমার মনে হয় না তোর সফলতা আসবে এই বিষয়ে। চলো কমেন্ট তুলে কথা বলি। এর কমেন্ট বক্সের কমেন্ট পড়লে না মানে আমার গায়ের জ্বালা মিটবে না, মানে এমনভাবে ওকে ধুইয়েছে, ঝেঁটিয়েছে। বচ্চরিত্রা নারী, মামা মামা ড্যাশ করছে। বচ্চরিত্রা প্রথম গর্বে রাখছো দেখেই তো 10 মাস ছেলের থেকে দূরে। লজ্জা লাগে না নিজেকে মা বলে পরিচয় দিতে? এমন মেয়ে মা না হওয়াই ভালো হতো। সত্যি তাই, বাচ্চাটার প্রতি অবিচার হচ্ছে। এই বয়সে মা পিটির ধরাধামে বেঁচে থাকা সত্ত্বেও মা নেই, কারণ মা দুটোর জায়গায় 10টা আইসক্রিম খেতে ব্যস্ত। সেখানে 481টা লাইক পড়েছে। এটা শুনুন, এটা এত যুক্তিপূর্ণ একটা কমেন্টস যেটার ও উত্তর দিতে পারবে না, ও উত্তর দিতে পারবে না। আচ্ছা, ওর নাম করে, আচ্ছা ক্যাথা, বিশ্বাস করলাম তোমার কথা, তবে মনে একটা খটকা লাগছে। অবশ্যই খটকা লাগছে, মানে তুমি মন্দিরে যাওয়ার রাস্তাটা যখন দেখালে সামনে থেকে পিছন থেকে, তো ওই ভিডিও শ্যুট দেখে এরম কেন লাগছে যে বাইকে শ্যুট করেছো? হ্যাঁ, উত্তর দে। টোটো বা অটোতে এরমভাবে রাস্তার সামনে এবং পিছনের ভিউ আসে না। আশা করছি সত্যি বলবে, কারণ তোমার সাপোর্টার্স তোমাকে বিশ্বাস করে, আমিও করছি। 180টা লাইক করেছে। আপনাকে আশা হতো ও করবে, আমি করতে পারছি না, তাই জন্যে ওর হয়ে আমি উত্তর দিলাম। ও একটা নষ্টা চরিত্রার নারী, একটা সাজানো গোছানো সংসার ফেলে বেরিয়ে এসছে। সন্তানটা সেই দিন নেওয়ার 100% ওর পক্ষে ছিল, সে নেয়নি, কারণ সে হাতছানি দিয়ে ডেকেছে যে তোমার ড্রেস খুলবো, তার জন্য বেরিয়ে গেছে। বাচ্চা গেলে অসুবিধা হবে না, কাবাব মে হাড্ডি। আজকে কেন বলছে? এর পিছনেও কারণ আছে, এর পিছনেও প্রতিহিংসা। তাহলে এটা দারুণ হচ্ছে। ওফ কি ডায়লগ! এই নাটক করা জালি মাকে অস্কার দেওয়া দরকার, লজ্জাও করে না। কমেন্ট বক্সার তো তুই দেখিস, তারপর মুখ দেখাস, আমার ঘৃণা লাগে, ঘৃণা ঘৃণা ঘৃণা। মিথ্যুক, লায়ার, লুজার, সব কিছু হারিয়েছ। হ্যাঁ হারিয়েছে তো, ওর তাতে কিছু যায় আসে না। আর একটা কমেন্ট বলছি, গর্বে ধরলেই মা হওয়া যায় না, অনেক অনেক দায়িত্ব থাকে সন্তানকে বড় করতে, অনেক ত্যাগ করতে হয় জীবনে, যার শিক্ষি ভাগও তুমি করনি এখনো পর্যন্ত। ত্যাগ? ও নিজের শরীরকে ভোগ করার জন্য বেরিয়ে এসছে। ওর সন্তানের কথা মনে থাকলে বা মনে পড়লে ওর সন্তান নিত, আর ও সবচেয়ে ভালো জানে যে ওর সন্তান যেখানে আছে ভালো আছে। এর বাড়িতে এলে এর রাত্রি 1:30 2টো এর গেট লাগাতে হয়, দাদা এলে বাবা এলে। সন্তানটার প্রতি কি রকম অবিচার অন্যায় করা হবে? কথা বলতে লজ্জা করে না? ছেলে ছেলে করছে নাটক, যত সব। ও তো নাটক করছে, ও তো ভিউজ কামানোর জন্যে ওই রকম স্টেশন থেকে সেদিনের লোকনাথ বাবা ধামে যাওয়ার ভিডিও করলো। কই বাড়ি থেকে তো করলো না, ও বাড়িতে তোর মা চুল বেঁধে দিলে, সে সাজিয়ে দিলে, সেগুলো দেখায়। কারণ ও ওই ল্যাটাদীপ্তের বাড়ির থেকে এসছে। ল্যাটাদীপ থেকে দেখলে বমি ছাড়া আর কিছু আসে না। এই কতটা অধঃপতনে যাওয়ার জন্যে ও মান কুল সম্মান সব হারিয়ে ও এই পথে গেছে। তুমি বলেছিলে গত মাসে ছেলে খুব তাড়াতাড়ি তোমার কাছে আসবে, মিষ্টি খাওয়া খাওয়িও হলো, এই সব কি ছিল? ব্লগের জন্য নাকি? আরে ও নিজেও জানে যে ও সন্তান পাবে না, তারপরে এইগুলো করছে জাস্ট ভিউজের জন্যে। মানে এইসব মারা তাদের মাতৃত্ব থেকে এই সকল কমেন্টসগুলো করেছে, যেগুলো সত্যি পড়তে গেলে চোখে জল চলে আসে। কুমকুম বলে একজন, কথা শোনার মতন কাজ করলে মানুষ কথা শোনাবে। জন্ম দিলে মা হওয়া যায় না। মা অনেক সময় সন্তানের মনের কথা বোঝে না, সময়ের সাথে সাথে তার সব কিছু বদলায়। তুমি ঠান্ডা মাথায় কৃষাণুকে রেখে আসছো, এখন কোন মুখে দাবি করো শুধু মা বলে? তোমার মুখে কৃষাণুর নাম শুনলে বিরক্তি লাগে। জানো আমারও 3টে সন্তান আছে, আমি ভাবতেই পারি না ওদের হাত ছাড়বো। আপনার 3টে সন্তান আছে, তারা সুস্থ হয়ে বেঁচে থাকুক। যাদের একটা সন্তান, যাদের 12টা সন্তানও যদি থাকে, সেই সময় ছিল যাদের একটা সন্তান, তারা তো আরও হাত ছাড়তে পারে না। কিন্তু সেটা আমাদের যে কত বড় ভুল ধারণা, সমাজের এই নরকের কিটটা দেখালো। কিন্তু এই কিটের সংখ্যা বেশি না। যখন নিজের মা বাবার সঙ্গে বাড়িতে চলে এসেছিল, তখন মনে হয়নি যে আমি একটা সন্তানকে গর্বে ধরেছিলাম, তাকে ফেলে আসছি, সে কী করে থাকবে? তার মা থাকতেও সেই মায়ের থেকে দূরে থেকে মানুষ হচ্ছে। ছেলেটাকে দেখলে সত্যি খুব কষ্ট হয়। কষ্ট হয় বলেই না,
শুধু কিষাণুর কথা শোনার জন্যে সন্দীপের চ্যানেলে মানুষে ভিড় করে। অবশ্যই সন্দীপ ভালো বলেই সন্দীপকে সবাই সাপোর্ট করে, কিন্তু বাচ্চাটা কি মানুষে ভালোবাসে? মা অন্য কারণে যদি বাপের বাড়িতে থাকতো তাহলে মানা যেত। মা শরীরের খিদা মেটানোর জন্য গেছে, 2টো জায়গায় 10টা আইসক্রিম খেতে গেছে, 5 বছর ফেক নাটক করেছে এদের সাথে। এত বড় নষ্টা চরিত্রের মহিলা। শুধু টাইটেলটা দেখে হাসতে হাসতে কমেন্টটা না করে থাকতে পারলাম না। ব্লগ তো দেখি না, গর্বে তাকে ধরেছো, তাই তোমার ছেলের ভালো খারাপ এতটাই বোঝো যে মা হয়েও পরকীয়ায় মত্ত হয়ে দুধের শিশুটাকে ফেলে আসতে পেরেছ। ভেবেছিলে এটাই তার আনন্দ। আর যেসব খেলনা কিনেছো সেইগুলো খেলার সময় তোমার, এটা কিন্তু ঠিক, ওই খেলনা দিয়ে ও খেলবে না, কারণ এই জন্য প্রচুর ম্যাচিওর হয়েছে। তোমার ছেলে তোমার থেকেও অনেক বেশি ম্যাচিওর। ওগুলো অন্য কারোর জন্য রেখে দিও, হয় তুমি নিয়েই খেলো। একেবারে তাই, 118টা লাইক করেছে। একজন বলেছে, এটা সত্যি বলেছে, এই কমেন্টগুলো করেছে না, মানুষ জেনে শুনে বুঝে এতদিন ধরে সন্দীপের চ্যানেলও দেখছে, এই ক্যাটাগোরানি নষ্টা ভষ্টা চরিত্রের চ্যানেলও দেখছে। তুমি তোমার ছেলেকে কচু চেনো, যতই পেটে ধরো, ওর এখন রুচির পরিবর্তন হয়ে গেছে। যেমন 5 বছর পর তোমার রুচির পরিবর্তন হয়েছে। রুচির পরিবর্তন হতেই পারে মানুষের, কিন্তু সেটা চরিত্র বিকিয়ে দিয়ে যদি হয় তাহলে তাকে সমাজ মানে না। আর সেইখানে তার মা বাবা তাদের স্বার্থে মেনেছে। সেই দিন রাত্রিবেলা ঠাটিয়ে 2টো থাপ্পড় মেরে দাদার মা যদি আবার বুঝিয়ে রেখে আসতো, সংসারটা গুঁড়ো গুঁড়ো হতো না। শরীরের খিদে কতক্ষণ থাকে, তারপরেই কিন্তু যতক্ষণ তুমি জেগে থাকবে শুধু সংসার জড়িয়ে তোমার কাজকর্ম ভাবনা চিন্তা সব তাই। যেখানে ছেলেটা স্কুলে ভর্তি হয়েছে, তার মা সব সময় ছেলের সাথে যাবে, ছেলের বন্ধুর মাদের সাথে বন্ধুত্ব হবে। সেই জায়গায় ও বন্ধুত্ব করেছে একটা পরপুরুষের, মানে ঘেন্না লাগছে, জাস্ট ঘেন্না। তুমি যখন বলছো তখন না হয় মেনেই নিলাম যে তুমি একাই গিয়েছিলে গরমের জন্য, তোমার সাথে তোমার দাদা বৌদি এমনকি মাও তোমার সাথে যায়নি, তোমাকে একা ছেড়ে দিয়েছে পুরোটা রাস্তা একা একা গিয়ে ফুল প্রসাদের মিষ্টি কিনো পুজো দিতে এই গরমে, তার উপরে তুমি সকাল থেকে কিছু খাওনি, পুজো দেবে বলে উপোস করেছিলে। তাহলে এখানে নিশ্চয়ই প্রশ্ন ওঠে যে দাদা বৌদি ঠাম্মি না হয় গেল না তোমার সাথে, কিন্তু তোমার মা কি উচিত হয়েছে তোমাকে একা একা ছেড়ে দেয়া? যেখানে তুমিই বলেছো তুমি এর আগে একা কোনোদিন কোথাও যাওয়া আসা করনি, তার উপরে সিল্কের শাড়ি পরে ভিড় ট্রেনে করে গেলে। তোমার নিজের কথা অনুযায়ী ব্র্যাকেটে লিখেছে, মানে ও যে ঢপ মেরেছে সেটা আর কি বলেছে। তাহলে বলতেই হয় তোমার বাড়ির লোকেরা তোমার জন্য কোনো মায়া মমতা দুশ্চিন্তার টান কিছুই নেই, তাই না? আর সেই রাখাল ছেড়ে আর বাঘের গল্পটা জানো তো, তুমি এত মিথ্যে কথা ভিউয়ার্সদের বলেছো যে এখন তুমি সত্যি বললেও কেউ তোমার কথা বিশ্বাস করবে না। কিন্তু তুমি তো কারো কথাতেই পাত্তা দাও না। আজ আর কোনো কন্টেন্ট খুঁজে পেলে না বলে 2 দিনের আগের কমেন্ট নিয়ে ভিডিও বানাতে বসে গেছো, কারণ ও ল্যাটাদিত্যের বাড়িতে কামলাই করে ল্যাটা মাছ খেলছিল আর ঘন রস আস্বাদিত করছিল। গর্বে ধরেছ 10 মাস ছেলেকে ছেড়ে তো ভালোই আছো তুমি। ছেলের ভালোবাসার কথা তোমার ভাবতে হবে না। যে ছেলে ছেড়ে অন্য পুরুষের সাথে আসতে পারে সে মা নামের কলঙ্ক। ছি, ধিক্কার। ছেলে দেখবে মায়ের পাশে অন্য পুরুষ শুয়েছে, বাবাকে আশা সে করবে যে মায়ের পাশে শোয়া, সেখানে দেখবে অন্য পুরুষ। ওয়াক্থু, ছেলেই তুই যে ঢোল কিনেছিস ওই ঢোলটা ফাটাবে। খুব ভালো লাগলো দেখে যে মনে পড়েছে তোমার ছেলের কথা। যাক বাবা, তুমি যে কচি খুকি নাও, এক বাচ্চার মা, তার জন্য অনেক শুভেচ্ছা তোমাকে, মানে ব্যঙ্গ করে বলেছে। আমি আমার ছেলেকে চিনি বলেছে না, তাই বলেছে তুই আগে তোর নিজেকে চেন, ছেলেকে চিনিস, তাই জন্য 10 মাস তাকে দেখার কোনো রকম তোর মধ্যে মানে উদ্গ্রীবতা দেখিনি যে হ্যাঁ ছেলেটাকে দেখবো। ছেলেটা রিকভারির দিনও ছেলেটার মুখ দেখেনি। এত বচ্চা ফ্যামিলিটাও, ওর দিদুন, ওর দাদু গেছিল, তারা কেউ ছেলেটাকে পাশের বাড়িতে হোক যাই হোক দেখার অধিকার কিন্তু আছে, এমন না যে দেখতে দেবে না। সেই সাহসও সন্দীপদের নেই। মা তার সন্তানকে দেখবে, মা অন্যের আন্টুবান্টু দেখার জন্য বেরিয়ে গেছে, সন্তান দেখবে মানে ধিক্কার এর জীবনের প্রতি। এই টোটো থেকে যে ও করেনি ভিডিও, সেটা সবার বক্তব্য এরকম, যার জন্যে একজন কমেন্ট করেছে, ওটা আমার খুব ভালো লাগলো। এই যে ল্যাটাদিত্যর সাথে ওর সম্পর্ক নিয়ে বললো না, আমি তো বলেইছি, মানে ও যেটা বলেছে সেটাকে বেদ বাক্য আর ধ্রুব সত্যর মতন মানতে হবে, মানে তুমি দেখলেও সেটা আনদেখা করবে। তা তুই তার চ্যানেল, তোর নামের শর্টস, সেটা কেন রেখেছিস? কানে ও দুল দিয়েছে সেটা কেন করেছিস? বাঙালিকে হাইকোর্ট দেখা সবার কপালে সিলেকা, মুখের জুতোর বাড়ি। সন্তানের নাম মুখে আনবি না। ভ্রষ্টাচারী নারীর সন্তান হয়েও বাঁচতে চায় না, ওর বাবার সন্তান হিসেবে গর্বের সহিত মাথা তুলে দাঁড়িয়ে বাঁচবে, সেরাম শিক্ষায় শিক্ষিত হবে। চলো এইটুকুনি বলার ছিল। এই নষ্টা মেয়ে ছেলের পক্ষে যারা বলে তারা নষ্টা ছিল সেই বয়সে। এখানে কোনো ছেলে আদান প্রদান ছেলের জন্য লড়াই না, নোংরামির জন্য বেরিয়ে এসছে। আর এইটাকে যারা সাপোর্ট করে তারাও ওই বয়সেই নোংরামি করেছে, তাই ওকে খুব ইজিলি সাপোর্ট করতে পারে। চলো আজকে এইটুকুনি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।